লন্ডনের স্বামীনারায়ণ মন্দিরের আদলে মণ্ডপ নির্মাণ করে চমক শ্রীরামপুরের 5 ও 6 এর পল্লীর গোষ্ঠী ও ব্যবসায়ী সমিতির দুর্গাপুজো। বাজেট প্রায় 70 লক্ষ টাকা। বাঙালির 12 মাসে 13 পার্বণের শ্রেষ্ঠ উৎসব শারদীয়া। বছর পরে মা আসছে, তাই উদ্যোগে খামতি রাখছে না পুজো কমিটিগুলি। কাউন্টডাউন শুরু, আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। রথের দিন খুঁটি পুজোর মধ্যে দিয়ে দুর্গাপুজোর সূচনা হয় শ্রীরামপুরের এই পুজোর। এই পুজো মূলত শ্রীরামপুরের তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুজো নামেই পরিচিত। প্রতিবছরই মণ্ডপ সজ্জায় থাকে তাদের বিশেষ চমক। বিগত বছরগুলিতে কখনো মালয়েশিয়া টুইন টাওয়ার, আবার কখনো গুজরাটের মন্দির তৈরি করে দর্শনার্থীদের মন জয় করেছেন। এবছর তার ব্যতিক্রম ঘটবে না। লন্ডনের স্বামীনারায়ণ মন্দিরের আদলে মণ্ডপ নির্মাণ করে চমক দিতে চলেছেন তারা। ইতিমধ্যেই বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে বিশাল মণ্ডপের একটি কাঠামো। মণ্ডপে ব্যবহার করা হচ্ছে বাঁশ, বেটম, প্লাই, তার সঙ্গে পুরো মণ্ডপ জুড়েই থাকছে ফাইবার। মণ্ডপের ভিতরে থাকছে লক্ষ্মী, নারায়ণ ও গণেশের মূর্তি। এছাড়াও থাকছে 30 ফুটের একটি বড় ঝাড়, যার মধ্যে সম্পূর্ণটাই ফাইবারের কাজ করা হবে। রথের পরদিন থেকে শুরু হয়েছে মণ্ডপ তৈরির কাজ, যা তৈরি করতে সময় লাগবে 3 মাস। মৃন্ময়ী মূর্তির চিন্ময়ী রূপদান চলছে মণ্ডপে। মণ্ডপ নির্মাতা বাবাই বসাক বলেন, স্বামীনারায়ণ কথার মধ্যে অনেক অর্থ লুকিয়ে রয়েছে। নারায়ণের মধ্যে আমরা 33 কোটি দেবদেবীকে দেখতে পাই, তাই প্রথমেই আমরা নারায়ণ ও গণেশের পুজো করেই শুরু করি যে কোন পুজো। এছাড়া মানুষের সঙ্গে মানুষের একটা মেলবন্ধন ঘটানোর চেষ্টা করেছি। মণ্ডপ নির্মাণ করতে পুরোটাই ব্যবহার করা হচ্ছে ফাইবার। তবে এই মণ্ডল শ্রীরামপুরের বুকেই এই প্রথম তৈরি হতে চলেছে, যা মন জয় করবে দর্শনার্থীদের। পুজো কমিটির সম্পাদক সন্তোষ কুমার সিং বলেন, এই পুজো সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় পুজো নামেই পরিচিত। সাবেকিয়ানা ও আধুনিক ছোঁয়ার মেলবন্ধনেই এই পুজো হয়। সোলার সাজে সাজানো হয় প্রতিমাকে। অনেক মানুষ আছেন যারা লন্ডনে যেতে পারবেন না, তাই লন্ডনের স্বামীনারায়ণ মন্দিরের আদলেই মণ্ডপ নির্মাণ করা হচ্ছে। পুজোর দিনগুলিতে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য নিজস্ব প্রায় 500 স্বেচ্ছাসেবক রাখার ব্যবস্থা করা হয়েছে, সেই সঙ্গে পুলিশ মোতায়েন করা হয়। মণ্ডপের ভিতর বাইরে সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হবে। পুজোর বাজেট প্রায় 70 লক্ষ টাকা। এবছর শ্রীরামপুরের বাসীদের কাছে তুলে ধরতে চলেছি লন্ডনের স্বামীনারায়ণ মন্দির। এই চিন্তাভাবনা করার কারণ হচ্ছে, দেখুন, প্রথম কথা হচ্ছে বিভিন্ন রকম জায়গায় বিভিন্ন রকম আমি প্যান্ডেল করেছি, থিম করেছি। এবছরও আমি 2টো থিম করছি, তাছাড়া একটা মন্দির করছি। এবার স্বামীনারায়ণ কথা যদি বলেন যে স্বামীনারায়ণ মন্দিরটা কেন করলাম, কারণ হচ্ছে স্বামীনারায়ণ কথার অর্থের মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে। নারায়ণের মধ্যে আমরা 33 কোটি দেবদেবীকে দেখতে পাই। এবার প্রথমেই আমরা নারায়ণের পুজো করে এবং গণেশের পুজো করেই আমরা শুরু করি যে কোনো পুজো। তো তার জন্যই আমরা নারায়ণকে তুলে ধরেছি এখানে। এবং এছাড়াও আমাদের যে এই দেশ জুড়ে এবং বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে, যেন বাংলাদেশ, এছাড়াও আমাদের ভারতবর্ষে এই যেরকম যুদ্ধ, একটা হানাহানি, এই যে মানুষের মধ্যে মানুষের যে বিচ্ছেদ, এইগুলোকে আমরা একটা জায়গায় সবার মধ্যে সবার একটা মিলবন্ধন করানোর জন্য এই স্বামীনারায়ণ মন্দিরটা তুলে ধরেছি। যে স্বামীনারায়ণ মন্দির তুলে ধরার বিশেষ উদ্দেশ্য হলো এটাই, যে সবার মধ্যে যেন সবার যে মিলটা, সেই মিলটা যেন থাকে। মন্দিরে ব্যবহার করা হচ্ছে বাঁশ থাকছে, বাটাম থাকছে, প্লাই থাকছে, তার সাথে পুরোটা অল ওভার ফাইবার থাকছে। এবং ভেতরে তো বিভিন্ন রকম মূর্তি থাকছে, নারায়ণের মূর্তি থাকছে, লক্ষ্মীর মূর্তি থাকছে, গণেশের মূর্তি থাকছে। তাছাড়া আমাদের একটা বিশাল আকারের একটা ঝাড় হবে, 30 ফুটের একটা ঝাড় হচ্ছে। সেই ঝাড়টার মধ্যে আমাদের টোটালটাই ফাইবারের কাজ করা হচ্ছে। হ্যাঁ, আউটসাইডে আমাদের কিছু মডেল বসানো থাকবে। হ্যাঁ, এছাড়াও আমাদের চূড়া যা হচ্ছে, এবং চূড়ায় আমাদের টোটালটাই ফাইবারের ওপরে কাজ হচ্ছে। টোটালটাই আমাদের ফাইবার সেটআপই বলতে পারেন। আর এই মণ্ডপ কি এখানে কি প্রথম হচ্ছে? এখানে প্রথম আমার জীবনের একটা কথা আমি তুলে ধরি। প্রথম আমি যেই জিনিসটা করি সর্বপ্রথম সেই জিনিসটাই আমার হয়। যেরকম আমি 2022 সালে, আমার বাড়ি হচ্ছে ডানলপ বড়নগর টপিন রোড, আমি বন্ধুদল স্পোর্টিং ক্লাবে 2022 সালে আমি প্রেম মন্দির করেছিলাম। সে বছর কলেজ স্ট্রিটও প্রেম মন্দির করেছিল, কিন্তু আমাদের প্রেম মন্দিরটা একদম পুরো অ্যাজ ইট ইজ একটা প্রেম মন্দির হয়েছিল, যেটা বৃন্দাবনে উপস্থিত হয়েছে। এবং
সেই প্রেম মন্দিরটাই ফার্স্ট হয় আর সেই প্রেম মন্দিরটাই লাস্ট, এরপরে আর কোথাও হয়নি। সেরকমই আমি বিভিন্ন জায়গায় যে সমস্ত জায়গায় যা যা প্যান্ডেল করেছি সেটাই প্রথম হয়েছে, সেটাই লাস্ট হয়েছে, তারপরে আমি আর সেরকম কিছু দেখতে পাইনি। তো এবছর স্বামীনারায়ণ মন্দির যেটা করছি অল ওভার ওয়েস্ট বেঙ্গলে, আমার যত বছর ধরে এই লাইনে রয়েছি আমি এবং মানে আর্টিস্ট হতে পেরেছি সকলের আশীর্বাদ এবং ভালোবাসা পেয়ে, আমি তো কোনোদিন মানে এই যে মণ্ডপটা শ্রীরামপুরে উপস্থিত করতে চলেছে, এই মণ্ডপ আমি কোনোদিন কোথাও দেখিনি এবং কোনো আর্টিস্ট করেছে বলেও আমার মনে হয় না। এটা সর্বপ্রথম এখানেই হচ্ছে। আমাদের তো মাননীয় সাংসদের পুজো প্রত্যেকবার দর্শনার্থীকে একদম সাবেকিয়ানা এবং আধুনিক ছোঁয়া দুটোতে মিলিয়ে পুজো হয়। সাবেকিয়ানার পুজো একদম মা দুর্গা, সোলার সাজের মা দুর্গা এবং স্বামীনারায়ণ মন্দির যেটা দেখতেই পাচ্ছেন যে এটা লন্ডনে আছে, সেই স্বামীনারায়ণ মন্দির লন্ডনের, ওইটাকে আমরা তুলে আনছি। মানুষ তো সব লন্ডনে যেতে পারবে না, আমরা এখানে এবারে আর্মেস মাঠে সেটাকে তুলে আনবো। কী কী ব্যবস্থা রাখা হয়েছে? মানে প্রচুর তো ভিড় হয় পুজোর দিনগুলোতে, কী কী ব্যবস্থা রাখা হয়? দেখুন, আমরা 500-র উপরে নিজস্ব সিকিউরিটি রাখি, 500 সিকিউরিটি আমরা নিজস্ব রাখি এবং পুলিশ প্রশাসন নিজস্ব সিকিউরিটি রাখে এবং পুরো সিসিটিভি ক্যামেরা, বাইরে ভেতর পুরোটা সিসিটিভি ক্যামেরা, সেটাকে মনিটরিং সেল করা হয় এবং বিশেষভাবে লক্ষ্য রাখা হয় যে মানুষ ধাক্কা না হয়। আমরা পাটে পাটে অন্তত 10 ফুট 15 ফুট অন্তর অন্তর একটা ব্যারিকেড করি যাতে মানুষের ঠেলটা একতরফা না হয়। এই মণ্ডপটাকে কেন তুলে আনা এবার? দেখুন, এই মণ্ডপটা লন্ডনের মণ্ডপ, আমরা তো প্রত্যেকবারই মালয়েশিয়ার কখনো টুইন টাওয়ার করেছি, কখনো আমরা গুজরাটের মন্দির তৈরি করেছি। এবার লন্ডনের বিভিন্ন ধরনের যেটা মানুষ গিয়ে, গ্রাম বাংলার মানুষ গিয়ে দেখতে পাবে না, আমরা সেটা মন্দিরটাকে তুলে ধরছি শ্রীরামপুরে। মানে গ্রামের মানুষদের বা শহরের মানুষদের সুবিধার জন্যই এটা। অবশ্যই মা দুর্গা আসছেন, আমরা সেইভাবে মানুষকে দেখানো কি, দেখুন স্বামীনারায়ণ মন্দির লন্ডনে কেরাম, আমরা এইটা এখানে তুলে ধরেছি। এবারে কত বাজেট? বাজেট আমাদের 70 লাখ টাকার কাছাকাছি বাজেট। তো আমরা 12বারই পুজো সবাই থেকে চাঁদা নিয়ে এটাকে করি, আমরা মেম্বারশিপ দিই সবাই মিলে, এবারও সেটাই করছি।